হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে দেখো, আজকে আমরা তোমাদের সামনে আলোচনা করব যে এনকোডার এবং ডিকোডার নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমরা এনকোডার এবং ডিকোডার কি আগে আমরা জেনে নেই। এনকোডার হলো মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলা হয়। আবারও বলি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে কি বলা হয়? এনকোডার বলা হয়। ঠিক আছে। তাহলে আমরা আর যদি বলি যে ডিকোডার কাকে বলে, সেম এটার উল্টো। ওই জায়গায় বলছে কি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে এনকোডার বলে। সেম আমি যদি এটা বলি ডিকোডার কাকে বলে, যদি এটা বলি, তখন আমি কি বলবো যে কম্পিউটারের বোধগম্য ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় ডিকোডার। তাহলে দেখো, আগে আমরা এনকোডার নিয়ে আলোচনা করি। দেখো, এনকোডার কি লিখলাম, 4x2 লাইন এনকোডারের ব্লক চিত্র, সত্যক সারণী, সমীকরণ, লজিক গেট লিখো। দেখো, তাহলে একটা এনকোডারে আমরা কি কি লিখতে পারি? একটা ব্লক চিত্র লিখতে পারি, তারপরে সত্যক সারণী, তারপরে সমীকরণ, লজিক গেট লিখতে পারি। ঠিক আছে। তাহলে দেখো, আমরা কি করব, এই একটা এনকোডারে কি কি লিখতে পারি? ব্লক চিত্র, সত্যক সারণী এবং সমীকরণ এবং লজিক গেট লিখতে পারি। দেখো, তাহলে আমরা জানি, দেখো একটা সূত্র আছে, 2 পাওয়ার n। ঠিক আছে, 2 পাওয়ার n, 2 পাওয়ার n। তাহলে দেখো, আমরা জানি 2 পাওয়ার n। ঠিক আছে, 2 পাওয়ার n একটা সূত্র আছে। এই সূত্রের এই n হলো, n কি, n আমরা জানি যে কোনো একটা ইনপুট বা 2। যদি আমার 2 পাওয়ার n, যদি আমি এই জায়গায় 2 এর উপরে যদি আমি 3 লিখি, তাহলে কত হয়? 8 হয়। ঠিক আছে, কত হয়? 8 হয়। তাহলে এই 8 হইলো আমার কি, এই 8 হইছে আমার ইনপুট, আর এই যে পাওয়ার 3 হইছে গিয়ে কি আমার আউটপুট। ঠিক আছে। তাহলে এই 3 হইলো আমার আউটপুট এনকোডারের ক্ষেত্রে। আবারও বলি, এনকোডারের ক্ষেত্রে এই 3 হইলো আমার কি, এই 3 হইলো আমার আউটপুট, আর ইনপুট হচ্ছে কত? 8। সেম আমি যদি ডিকোডার করি, ডিকোডারের ক্ষেত্রে এরকম ইনপুট হবে 3টা আর আউটপুট হবে কয়টা? 8টা। ঠিক আছে। তাহলে আমরা কি করব, এই জায়গায় যেহেতু 4 টু লাইন, তাই না, 4 টু লাইনের আমরা কি করব? এনকোডার করব। তাহলে দেখো, 4 টি লাইন যদি আমরা করি, তাহলে সূত্রটা সেম এভাবে না, যে 2 পাওয়ার 2 ইকুয়াল কত হয়? 4 হয়। এই 4 হচ্ছে আমার কি, এই 4 হলো আমার ইনপুট, আর আউটপুট হবে কি? 2টা। ঠিক আছে, আউটপুট হবে 2টা। তাহলে দেখো, আমরা সলভ করে কি কি আঁকতে পারি? আমরা একটা এনকোডার থেকে কি কি লিখতে পারি? ব্লক চিত্র লিখতে পারি, সত্যক সারণী লিখতে পারি, সমীকরণ লিখতে পারি, লজিক গেট লিখতে পারি। ঠিক আছে। তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু 4টা দেওয়া আছে। এভাবে কিন্তু একবারে পরীক্ষা তোমাদের 4টা কখনোই আসবে না। তোমাদের যে কোনো 2টা বা 3টা আসতে পারে। তাহলে দেখো, আমরা এখন সলভ করি। প্রথমে যে কোশ্চেনটা আছে এটা সলভ করি। এটা কি দেওয়া আছে? দেখো, 4 টু লাইন, 4 টু লাইন এনকোডার, তাই না? 4 টু লাইন এনকোডার। আমরা এটা যখন সলভ করব, ঠিক আছে, তখন আমরা এটার কি লিখবো? আগে ব্লক চিত্রটা লিখি। যে এটা যখন সলভ করতেছি, এটা কি লিখবো? আমরা এটার ব্লক চিত্রটা লিখবো। তাহলে ব্লক চিত্র কেমন? আমরা জানি যে ব্লক চিত্রে কি হবে, 2 পাওয়ার কত? 2 পাওয়ার 3, 2 পাওয়ার কত? 2 না? তাহলে এটা কত হয়? 4 হয়। তাহলে ইনপুট হবে কয়টা? এটার ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 4টা, আর আউটপুট হবে কয়টা? 2টা। ওকে। তাহলে দেখো, আমরা ব্লক চিত্রটা অঙ্কন করি। ধর এই জায়গায় ব্লক চিত্র লিখতেছি। দেখো, তাহলে এই জায়গার মধ্যে আমরা কি লিখতে পারি? আমরা জানি ইনপুট কয়টা হবে? ইনপুট হবে 4টা। 1টা, 2টা, 3টা, এই 4টা ইনপুট দিলাম। ঠিক আছে। এটা কোন ধরনের এনকোডার? এটা হচ্ছে 4 টু লাইন এনকোডার। ঠিক আছে। এটাই এই তোমার ব্লক চিত্রের ভিতরে তোমরা লিখে দিবে এটা। ঠিক আছে। তখন আমি এই জায়গায় কি লিখতে পারি? এই জায়গায় লিখতে পারি E0, E1, E2 এবং E3। ঠিক আছে। 4টা ইনপুট লিখলাম আমরা এই জায়গায়। এই জায়গায় মাঝে মাঝে কিউ লিখতে পারো, যে Q1, Q0, Q1, Q2, Q3। ঠিক আছে। তাহলে আউটপুট কয়টা হবে? আউটপুট হবে কয়টা? এই যে আউটপুট হবে 2টা। তাহলে 2টা কি? তাহলে একটা আউটপুট দিলাম আমরা x, আর একটা আউটপুট দিলাম কি আমরা? y। ঠিক আছে। এটা বলা হয় ব্লক ডায়াগ্রাম। চিত্র হলো যে ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র। ঠিক আছে, এটা হলো ব্লক ডায়াগ্রাম। তাহলে
আমরা কি অঙ্কন করলাম, ব্লক ডায়াগ্রাম অঙ্কন করলাম, পরে বলছে কি সত্যক সারণী, তাই না? তাহলে সত্যক সারণী অঙ্কন করার জন্য আমার কি দরকার, ধরো লিখতেছি আমি সত্যক সারণী, ঠিক আছে, সত্যক সারণী, সত্যক সারণী। তাহলে সত্যক সারণীর ভিতরে কিভাবে অঙ্কন করা হয় দেখো, সত্যক সারণী আমরা লিখতেছি, দেখো ধরো এইভাবে লিখলাম। তাহলে প্রথমে কি আছে, আমরা জানি প্রথমে আমরা লিখতে পারি ইনপুট, প্রথমে কি ইনপুট, তাহলে ইনপুট পরে কি, পরে হলো তোমার আউটপুট, ইনপুট পরে কি আউটপুট, ঠিক আছে, ইনপুট পরে হলো আমার আউটপুট। এবার দেখো ইনপুট কি কি আছে, তাহলে ইনপুট আমার কয় চারটে না, দেখো চারটে ইনপুট না, তাহলে চারটে ইনপুটের জন্য আমি চারটে দাগ দিতেছি। দেখো একটা হলো আমার ই নট মানে ই জিরো, আরেকটা হলো ই ওয়ান, ই টু, আরেকটা কি ই থ্রি, ঠিক আছে। আর আমার আউটপুট কয়টা, আউটপুট হচ্ছে দুইটা, একটা হলো এক্স আর একটা হলো কি আমার ওয়াই। তাহলে দেখো এক, দুই এবং তিনটা হইলো, আর একটা আমি নিচে বর্ধিত করতেছি, দেখো এই আমার চারটা, ঠিক আছে, এই চারটা দিলাম। এখন এই চারটার মধ্যে আমরা একটা কাজ করব, যেহেতু আমার আউটপুট কটা হয়েছে, দুইটা হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি, দুইটা, প্রথমে কি করব, দুইটা শূন্য দিব, তারপরে দুইটা ওয়ান দিব, সেম একইভাবে আবার কি করব, একটা শূন্য দিব, একটা ওয়ান দিব, একটা শূন্য একটা ওয়ান, এভাবে মানে সহজে করা যায় আর কি। আউটপুট যা থাকবে আমরা কি, যদি ইনপুট যদি তিনটা হয় সেম একইভাবে আমরা করব। দেখো দুইটা জিরো দুইটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, যদি এই জায়গায় যদি আমার ইনপুট আউটপুট তিনটা হইতো, তখন আমি কি করতাম, দেখবো যে তিনটা হইলে এই জায়গায় গড় হইতো নিচে আটটা, আটটা গড় হইলে আমরা কি করতাম, চারটা জিরো চারটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান, সেম একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, ঠিক আছে। তাহলে আউটপুট গুলো এভাবে লিখলাম। এবার দেখো এই ইনপুট গুলো কিভাবে দেবো, ইনপুট গুলো যে প্রথমে যে অংশটা আছে না, প্রথম গড়টা, এই প্রথম গড়ে ওয়ান দিব, প্রথম গড় বরাবর যে গড়গুলো আছে এগুলো সবগুলো কি ওয়ান হবে, যেমন এইটা ওয়ান, এইটা ওয়ান, এইটা ওয়ান, এইটা ওয়ান। আবার দেখো প্রথম গড় এই কোনাকুনি যে গড়গুলো আছে এগুলো কি আমার ওয়ান হবে, আর বাকি গড়গুলো আমরা এভাবে অটোমেটিক কি লিখবো, শূন্য লিখবো, সবগুলো গড় আমরা কি করবো, শূন্য দিয়ে দিব, ঠিক আছে। এই যে সবগুলো গড় আমরা শূন্য দিয়ে দিতেছি, এগুলো একেবারে ইজি আর কি, এটা তোমাদের বোঝার মতো কিছুই নাই, একেবারে মুখস্থর মতো নাকি, একেবারে ইজি। দেখো আউটপুট কি আছে, আউটপুটটা আমরা কি করলাম, সেম মুখস্থর মতন সিস্টেমে লিখতাম, আজীবন এভাবেই লেখা হয়, সেম ইনপুট গুলো এভাবেই লেখা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম, ব্লক চিত্র, সত্যক সারণী আর কি আমরা সমীকরণ, এর মধ্যে আমরা কি করছি, দুইটা লিখলাম, একটা লিখলাম ব্লক চিত্র, একটা কি সত্যক সারণী, সত্যক সারণী করলাম। এখন আমরা করব সমীকরণ, কি করব সমীকরণ। তাহলে দেখো সমীকরণটা কিভাবে করা হয়, সমীকরণ, তাহলে সমীকরণ কি কি হয়, ঠিক আছে। আমরা সমীকরণ কি কি হয় দেখো, আমরা জানি সমীকরণ যেহেতু আমার আউটপুট কি আছে, এক্স আর ওয়াই, কি আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা আমরা প্রথমে লিখি এক্স, তারপরে কত আছে ওয়াই, তারপরে ওয়াই লিখি, ওকে। এবার দেখো এই এক্স এর জায়গায় কি আছে, আমার ওয়ান আছে না, এই দেখো যে জায়গায় ওয়ান আছে ওইটার আমার সমীকরণ হবে। তাহলে দেখো এই যে এক্স এর জায়গায় কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ান বরাবর ইনপুট কি আছে, ওয়ান বরাবর এই ওয়ান আছে কোন জায়গায়, শূন্য থাকলে এটি হবে না, এই ওয়ান বরাবর এই দেখো এই ই টু আছে, কি আছে ই টু জায়গায় ওয়ান আছে, তাহলে আমরা লিখতে পারি ই টু প্লাস, ওকে। এবার দেখো এই যে ওয়ান, এই ওয়ান বরাবর কি আছে, এই যে ই থ্রি আছে, তাহলে আমরা লিখতে পারি কি ই থ্রি, ঠিক আছে, ই থ্রি আমরা লিখতে পারি। সেম একই ভাবে দেখো আমি যখন ওয়াইয়েরটা লিখবো, এই যে ওয়াই, ঠিক আছে, ওয়াইয়ের ওয়ান আছে না, এই ওয়ান বরাবর এই ইনপুটের কি আছে ওয়ান, তাহলে ওয়ান আছে কোন জায়গায়, ই ওয়ানের জায়গায় ওয়ান আছে, তাহলে এটা হলো আমার কি ই ওয়ান প্লাস, সেম একই ভাবে যদি দেখি দেখো এই যে ওয়ান, তাহলে এই ওয়ান বরাবর কি আছে তোমার, এই ই থ্রি জায়গায় কি আছে, ই থ্রি জায়গায় আমার ওয়ান আছে, তাহলে ই থ্রি জায়গায় কি লিখবা ওয়ান দিবা, তাহলে ই থ্রি। তাহলে আমরা যা করলাম এটা কি লিখলাম, আমরা যা করছি এটা কি, এটা আমরা লিখলাম সমীকরণ করলাম, ঠিক আছে, সমীকরণ করা শেষ হলো। এখন আমরা করব লজিক গেট, কি করব লজিক গেট, তাহলে লিখতে পারি লজিক গেট, লজিক গেট, ঠিক আছে। তাহলে লজিক গেটটা করে দেখো, লজিক গেট কিভাবে করে, আমরা তো আগেই জানি যতটা আমার ইনপুট থাকবে আমরা তা সেগুলো কি লিখবো। তাহলে দেখো এই জায়গায় কি আছে, দেখো এদিকে আমি যখন এক্সটা লিখছি, কি লিখলাম আমরা এই জায়গায় এক্স লিখলাম, তা দেখো ইনপুট কি আছে, ইনপুট আছে একটা আছে ইউ
E0, একটা কি E1, আর একটা হলো তোমার E2, আর একটা কি আছে E3। তিনটা ইনপুট না, তাহলে প্রত্যেকটার জন্য একটা ছোট্ট করে দাগ দিলাম নিচে। দেখো পরে কি আছে, এই তিনটার জন্য তিনটা দাগ দিলাম। এবার দেখো প্রথমে আমার যেই এক্স এর যে মানটা দেওয়া আছে, এক্স এর যে সমীকরণটা দেওয়া আছে, বলছে E2 আর কি E3 যোগ, তাই না? E2 আর E3 কি যোগ, তাহলে এই যে এইটা হলো আমার E2, এটা কি আমার, এটা হলো আমার কি E2। দেখো এটা হলো আমার E2, সেম একই ভাবে E3 কোনটা, এটা হচ্ছে আমার E3। এখন দুইটা কি করতে বলছে, দুইটা যোগ, তাহলে আমরা জানি যোগ হলে কি হয়, এই যে চিহ্নটা ব্যবহার করা হয়, ঠিক আছে? পরে টান দিলাম, তাহলে এটা আমার কি হলো, এটা হলো আমার এক্স। এক্স মানে কি ছিল, E2 প্লাস ছিল কি E3, ঠিক আছে? ওকে, এবার দেখো E1 আর কত E3, তাহলে এটা হলো আমার কি E1, এরপর আছে কি E3, এটা হলো আমার কি E3। সেম একই ভাবে যেহেতু যোগ চিহ্ন আছে, তাহলে এটা কি আমার ওয়াই, তখন আমি লিখতে পারি E1 প্লাস E3, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, আমাদের কি করা শেষ, আমাদের দেখো এটা কি করলাম, এটা করলাম আমার লজিক গেট, সমীকরণ, তারপর তোমার সত্যক সারণী, ব্লক ডায়াগ্রাম। তাহলে তোমার যদি 4 নম্বরে যদি 4টা আসে, আমার মনে হয় যে 4টা আসলে কোনো সমস্যা নেই, একেবারে ইজি না। তাহলে 4 টু লাইন বা 4 টু লাইন এনকোডারের জন্য ব্লক চিত্র, সত্যক সারণী, সমীকরণ, লজিক গেট যদি 4টা আসে, আমরা কি করব, সর্বপ্রথমে যে ব্লক চিত্রটা লিখলাম, তারপরে সত্যক সারণী, তারপরে কি সমীকরণ, তারপরে কি লিখলাম, লজিক গেট আঁকলাম। তাহলে সেম একই ভাবে আমরা এটা যেভাবে করছি, আমরা 8 3 টু লাইন যদি এটা যদি করি, সেম একই ভাবে আমরা করব। শুধু কি হবে, এই জায়গায় কি হয়েছে দেখো তো, 2 পাওয়ার 2, তাই না? 2 পাওয়ার 2 এই জায়গায় কত হয়েছে, 4 হয়েছে। এই জন্য ইনপুট হয়েছে কয়টা, 4টা। আর আমি এটার ক্ষেত্রে আমার ইনপুট কয়টা হবে, এটার ক্ষেত্রে ইনপুট হবে 8টা, আর আউটপুট হবে কয়টা, 3টা। তাহলে এই জায়গায় ইনপুট কয়টা হবে, 8টা হবে, আর আউটপুট হবে এবার কয়টা হবে, এই জায়গায় 2টা হয়েছে, এই জায়গায় কি হবে, 3টা হবে। আর আমরা যেভাবে করছি সেম একই ভাবে করব, ঠিক আছে? আবারও দেখি, আমরা একটা সত্যক সারণীটা কি করব, ইনপুট গুলো আগে লিখলাম, তারপর আউটপুট রাখলাম। আউটপুটের ক্ষেত্রে আমরা কি করলাম, যেহেতু দুইটা আউটপুট আছে, আমরা কি করলাম, 2টা 0 2টা মানে 2টা 0 2টা 1 দিলাম, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, সেম একই ভাবে 3টা ইনপুটের ক্ষেত্রে আমরা দেখাইতেছি, ঠিক আছে? আর এই কোণা বরাবর যেগুলো থাকবে এগুলো আমরা কি দিব, 1 দিব, আর বাকি সবগুলো কি দিব, 0 দিব। আর সমীকরণটা কিভাবে হয়, সমীকরণটা হইতেছে তোমার এই যেই জায়গায় x এর জায়গায় 1 থাকবে, ওই 1 ইকুয়াল বরাবর যা ইনপুট যা থাকবে, যেমন এই যে 1টা আছে, এই 1টা কোথায় আছে, E2 এর ভিতরে, তাহলে E2 হবে প্লাস দ্বিতীয় যেটা আছে তার এই যে এটা আছে কোথায়, E3, এটার সাথে কি হবে, যোগ হবে, তাই না? ওকে, দেখো এটা আমরা কি করলাম, 4 টু লাইন, এই প্রথম যে 4টা, এই 4 হইলো তোমার কি ইনপুট, আর দ্বিতীয় যে 2, এই 2 হচ্ছে কি আমার আউটপুট, ঠিক আছে? ওকে, দেখো এখন আমরা কি করব, এখন আমরা 2টা লাইন, এখন ইনপুট আমরা দেখব যে ইনপুট দিব আমরা 8টা, ইনপুট 8টা দিব, আর আউটপুট হবে কয়টা, 3টা। তাহলে দেখো 2 পাওয়ার 3, তাহলে আউটপুট কয়টা, ইনপুট হবে 8টা, আর ইনপুট কয়টা, 3টা, ঠিক আছে? তাহলে আমরা এটা করা শুরু করি। দেখো ওকে, দেখো এখন আমরা কি করব, 8 গুণ কত, 3, মানে ইনপুট হচ্ছে 8টা, আর আউটপুট কত, 3। ওকে, তাহলে এখন আমরা যদি ব্লক চিত্র যদি অঙ্কন করি, তখন কি লিখতে পারি, দেখো তো সেম একই ভাবে আমরা কি করব, দেখো তাহলে আমরা জানি ইনপুট কয়টা হবে, 8টা হবে। তাহলে একটা ইনপুট দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 7টা, আর একটা দিলাম 8টা, ঠিক আছে? 8টা ইনপুট দিলাম। তাহলে 8টা কি লিখতে পারি, একটা আমরা E0 E1 E2 E3 E4 E5 E6, আর কি লিখতে পারি, E7, ঠিক আছে? 8টা ইনপুট দিলাম। তাহলে 8টা যদি আমি ইনপুট দেই, তাহলে আউটপুট কয়টা হবে, আউটপুট হবে 3টা,
একটা, দুইটা আর এই তিনটা, একটা হলো এক্স, একটা ওয়াই, একটা জেড। ঠিক আছে, তাহলে এটার ব্লক চিত্রটা কি? এটা হচ্ছে 8 3 লাইন এনকোডার। ঠিক আছে, এটা ভিতরে লিখে দিবা। তাহলে এটা চিত্রটা কি? আমার চিত্র হবে ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম আমরা অঙ্কন করলাম। ঠিক আছে, ব্লক ডায়াগ্রাম। তাহলে আমরা প্রথমে আমার অঙ্কন করতে হবে কি? ব্লক চিত্র। তাহলে ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম অঙ্কন করা শেষ। এখন আমরা করব সত্যক সারণী। তাহলে কি? সত্যক সারণী। ঠিক আছে, সত্যক সারণী। তাহলে যেহেতু আমার 8টা ইনপুট আছে, তাই না? তাহলে দেখো সত্যক সারণীটা কিভাবে অঙ্কন করি। দেখো 8টা ইনপুটের জন্য আমরা কি করতে পারি, দেখো। ওকে, তাহলে আমরা কি করি দেখো। প্রথমে আমরা যেহেতু ইনপুট আসছে কয়টা, আউটপুটের জন্য 3টা দিই। এই যে হচ্ছে তোমার আউটপুট, এদিকে তোমার আউটপুট। ঠিক আছে, আর এদিকে হলো কি? ইনপুট। এখন এই আউটপুট কয়টা? 3টা। 3টা কি কি? একটা হলো এক্স, একটা হলো ওয়াই। তাহলে এটা হলো আমার এক্স, এটা ওয়াই, আর এটা কি? জেড। আর আমরা কি করতে পারি? ইনপুট হচ্ছে কয়টা? 8টা। তো 8টার জন্য 8টা দাগ দিই। একটা, দুইটা, তিনটা। ঠিক আছে, ধরো 4টা, 5টা দিলাম, এই 6টা, এই 7টা এবং 8টা। ঠিক আছে, এবার দেখো আমার গড় হবে কয়টা? একটা হবে, দুইটা, তিনটা, 4টা, 5টা, 6টা, এই 7টা এবং এই 8টা। ঠিক আছে, আমার এই 8টা গড় হবে। দেখো 8টা গড় আমি অঙ্কন করলাম। ওকে, এবার দেখো এই জায়গায় কি লিখবো আমরা? ইনপুট E0, E1, E2, E3, E4, E5, E6 আর কি? E7। ঠিক আছে, তাহলে আমরা আগে কি বলছি? একটা শর্টকাট নিয়ম বলছি। আমরা যতটা আউটপুট থাকবে আমরা কি করব? যদি এই জায়গায় কত 8টা আছে না, গড় আছে করে 8টা, তাহলে আমরা প্রথমে কি করব? 4টা শূন্য, 4টা 1 দিব। ঠিক আছে, 4টা শূন্য, 4টা 1। তারপরে দিব 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1। ঠিক আছে, আবার কি? একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। ঠিক আছে, তাহলে এর আগে আমরা যখন ইনপুট যখন 4টা ছিল তখন কি করছি? আমরা শুধু এতটুকু করছি, 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1। এখন যেহেতু 8টা হয়েছে তখন আমি কি লিখলাম? 4টা শূন্য, 4টা 1, 2টা শূন্য, 2টা 1। মানে এটা অর্ধেক অর্ধেক করে কমবে। দেখো 4টা শূন্য দিছি, এরপর 4টা 1 দিছি। এর অর্ধেক কমলে কত? 2টা শূন্য, 2টা 1, 2টা শূন্য, 2টা 1। এর অর্ধেক কমলে কি হয়? একটা শূন্য, একটা 1, একটা শূন্য, একটা 1। ওকে, তারপরে কি বললাম আমি? যে এই যে E1 থেকে এই জায়গা থেকে ধরে যে কোনাকুনি যে ঘরগুলো আছে, তাই না? এই প্রত্যেকটা ঘরের মান কত হবে? 1 হবে। তাহলে এটা মান যদি 1 হয়, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, এটা 1 এবং এটা 1। ঠিক আছে, এগুলো আমার সব কি? 1। আর বাকিগুলো সব কি? 0। সবগুলো আমরা 0 বসায় দিতেছি। দেখো একেবারে ইজি আর কি। তাহলে সবগুলো আমার কি হবে? 0 হবে। সবগুলো 0। ঠিক আছে, তাহলে আমরা এটা যেটা করতেছি এটা কি? এটা হলো আমার ইনপুট হলো 8টা আর আউটপুট হলো কয়টা? আউটপুট হলো আমার 3টা। ঠিক আছে, তাহলে এভাবে করবা তোমরা। এভাবে যদি পরীক্ষায় আসে, এটা 4 নম্বরের জন্য আসতে পারে, আর পরীক্ষায় আসে এটা। ঠিক আছে, একেবারে ইজি। দেখো একেবারে সহজ এটা। ওকে, আমার কি সত্যক সারণী করা শেষ। ঠিক আছে, একেবারে ইজি না? শুধু আমার টেকনিকটা জানতে হয় যে কিভাবে আমার সংখ্যাগুলো 0 আর 1 সংখ্যাগুলো কিভাবে আমার বসাইতে হয়। দেখো আউটপুট কয়টা আছে? 3টা। আউটপুট 3টার জন্য কি করলাম? সেম একই ভাবে এই যে আমি এটা করলাম, সলভ করলাম।
এখন আমরা কি করব, এখন আমরা করব সমীকরণ। এটা সমীকরণটা কি হয় দেখো, যদি আমরা সমীকরণটা নির্ণয় করি, যে সমীকরণ, ঠিক আছে, সমীকরণটা কি হয় দেখো। এখন তাহলে দেখো এক্স আছে তাই না, সর্বপ্রথম আমরা কি করব এক্স, এই যে এক্স। এবার দেখো তো এক্স এর জায়গায় কোন জায়গায় ওয়ান আছে, এই দেখো এদিকে ওয়ান আছে না আমার, এই যে ওয়ান আছে এদিকে দেখো, তাহলে এই ওয়ান বরাবর এদিকে কোন জায়গায় ওয়ান আছে, এই যে এই জায়গায়। তাহলে এই ওয়ানটা কার, এটা হচ্ছে তোমার E4 এর, তাহলে E4 প্লাস, এবার দেখো এই এক্স এর এই ওয়ান বরাবর দেখো তো কোথায় ওয়ান আছে, এই যে ওয়ান আছে, এটা কার, এটা হলো E5 এর, তাহলে এটা আমার E5। দেখো পরে এই ওয়ান এর বরাবর এটা হচ্ছে কত, এই যে এটা হচ্ছে আমার E6 এর, তাহলে E6, পরে এই ওয়ান বরাবর কত আছে, এটা হচ্ছে E7 এর, E7 দিয়ে দিলাম। এই একটা আমার সমীকরণ হয়ে গেল। এবার আমি যদি ওয়াই এরটা লিখি, দেখো ওয়াই সেম একইভাবে, এই দেখো এই জায়গায় ওয়াই কত আছে 1, এই 1 বরাবর এই যে কত আছে, এটা হচ্ছে Y2 এর E2, তাহলে E2, পরে দেখো এটা কি, এটা বরাবর কি আছে E3, এটা হলো আমার E3, সেম একই ভাবে যদি আমি নিচে করি, এই যে এটা বরাবর 1 আছে, যে এই জায়গায়, এটা হলো আমার E6, এটা হলো E কত 6 প্লাস, পরেরটা হলো আমার E7, পরেরটা কত দেখো এটা হলো আমার E7 এর, সেম ওয়াইটা হয়ে গেল। এখন আমি যদি জেড এরটা নির্ণয় করি, দেখো জেড এরটা নির্ণয় করলে কি লিখতে পারি দেখো, সেম একই ভাবে আমরা কি লিখতে পারি, জেড যদি নির্ণয় করি, দেখো এই যে 1 আছে, এই 1 বরাবর 1, এটা হচ্ছে E1, তাহলে লিখলাম E1 প্লাস, পরে দেখো পরে কি, এই যে 1 আছে, এই 1 বরাবর আছে কত E3, এটা হলো আমার E3 প্লাস, পরে আছে কত 1, এই 1 এদিকে আছে E5, এটা হলো আমার E5, সেম এই 1 আছে, এই 1 এদিকে আছে, এই 1 আছে আমার 7, E7। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, সমীকরণ করলাম, ব্লক ডায়াগ্রাম, সত্যক সারণী এবং কি অঙ্কন করলাম, ব্লক ডায়াগ্রাম সমীকরণ অঙ্কন করলাম। এখন দেখো আমি যদি এটা কি করি, এটা আমি যদি লজিক গেট যদি অঙ্কন করি, তাহলে লজিক গেট দেখো লজিক গেটে কেমন হয়। আমরা কি করব, যে ইনপুট গুলো আছে প্রত্যেকটা ইনপুট লিখব। দেখো একটা হলো আমার কি E0, E1, E2, E3, E4, তারপরে কি আছে আমার কত E5, E6, পরে আছে আমার কি E7, এভাবে দেওয়া আছে। তো প্রত্যেকটার জন্য নিচে একটা করে দাগ দিই ছোট করে, দেখো প্রত্যেকটার জন্য একটা করে দাগ দিলাম। দেখো প্রত্যেকটার জন্য আমরা কি করলাম, একটা করে আমরা প্রত্যেকটার জন্য দাগ দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, এখন আমি দেখো তো যে দাগগুলো দিছি, আমার আসলে কি দাগগুলো দেখা যায়, দাগগুলো কিন্তু মনে হয় দেখা যায় না, নিচে লিখলে মনে হয় দেখা যায় না। আমরা একটা কাজ করি, দেখো আমরা যেহেতু আমরা এই জিনিসটা করছি তাই না, তাহলে আমরা কি করি, ব্লক যে চিত্রটা আছে আমরা এটা মুছে দিই, এই জায়গায় আমরা সলভ করি, তাহলে এটা আমাদের দেখা যাবে। ওকে, দেখো সমীকরণটা এই জায়গায় রাখি। দেখো এই জায়গায় কি করা যায়, আমরা কি করব, এটা কি করব, লজিক গেট অঙ্কন করতেছি, লজিক গেট। দেখো লজিক গেট, তাহলে সর্বপ্রথম আমরা কি করব, E0, E1, E2, E3, E4, E5, E6 এবং কি E7, তাহলে প্রত্যেকটার জন্য একটা করে দাগ দিব। ঠিক আছে, প্রত্যেকটার জন্য একটা করে দাগ। দেখো প্রত্যেকটার জন্য একটা করে আমরা কি দিলাম, দাগ দিলাম। ওকে, এখন দেখো প্রথমে কি আছে, দেখো তো প্রথমে আছে E4 আর কত E5, তাই না, E4 আর কি আছে E5। এবার দেখো তো আমি যদি E4 থেকে নিই, ধরো এই যে E4 থেকে টান দিলাম, E4, পরে আছে কত E5, পরে কত আছে E6, পরে কি আছে E7, তাহলে এই যে E7। ঠিক আছে, এই চারটা দেখলাম, চারটা কি আছে, যোগ আছে। তাহলে চারটা যদি যোগ থাকে তাহলে আমরা কি করতে পারি, চারটা যোগ থাকলে এভাবে লিখতে পারি না, তাহলে এটা কি আমার, এটা হলো আমার X,
এটা কি অঙ্কন করলাম, এক্স অঙ্কন করলাম, ঠিক আছে। ওকে, এবার দেখো ওয়াইটা কি E2 E3, তাহলে লিখতে পারি E2, এই যে E2 একটা, তারপরে E3, তারপরে কি আছে E6, তারপরে কত আছে E7, তাহলে এই যে E7। সেম একইভাবে আমি এটাই করতে পারি। দেখো এটা কি, এটা হলো আমার ওয়াই, এটা কি ওয়াই। এরপরে দেখো জেডটা কি আছে E1, তাহলে আমরা কি লিখতে পারি E1, তাহলে এই জায়গা থেকে লিখতে পারি E1। তারপরে কত আছে E3, তাহলে এই যে এই জায়গা থেকে E3 পরে কি আছে E5, এই যে E5, তারপরে কি আছে E7, এই যে E7। তাহলে সেম এটাই ব্যবহার করতে পারি, ঠিক আছে। এটা কি আমার জেড। তাহলে এটা আমরা অঙ্কন করলাম কি, এটা সমীকরণ, এটা হলো আমার লজিক গেট, ঠিক আছে। এটা লজিক গেট আর এটা কি সত্যক সারণী। তাহলে তোমরা যদি পরীক্ষায় 4 মার্কের জন্য আসলে কিন্তু 3টা 4টে একত্রে আসবে না। তোমাদের কি আসবে পরীক্ষায়, প্রথম পরীক্ষা বলতে পারে যে 8-3 লাইন এনকোডারের লজিক গেট এবং সমীকরণ নির্ণয় করো, অথবা আসতে পারে যে সত্যক সারণী অঙ্কন করো। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের দেখবে পরীক্ষায় সত্যক সারণী অঙ্কন করতে বলে, ঠিক আছে। তাহলে আমরা যে এটা করলাম, এটা করার পর আমরা কি করলাম দেখো তো, সেম এটা আমরা কি করলাম এনকোডার করলাম। এখন আমরা যখন ডিকোডার করব, এটা যখন আমরা ডিকোডার করব তখন কি করব, সেম এই আউটপুটটা কি, আউটপুটটা এই জায়গায় বসাবো আর এই ইনপুটটা এই জায়গায় বসাবো, তাহলে আমাদের কি হয়ে যাবে, এটা আমাদের কি হয়ে যাবে, ডিকোডার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, যদি আমরা ডিকোডার করি তখন আমরা কি করতে পারি। তাহলে আমি আগে কি বলছি, শুধু আমি ইনপুটটা আর আউটপুটটা কি করব, ঘুরিয়ে দিব। তাহলে দেখো আমরা এই জায়গায় এখন সলভ করব। তোমরা 4 টু লাইন ডিকোডার তোমরা সলভ করে নিবা। আমি একটা তোমাদের ডিকোডার সলভ করে দিই, এটা হচ্ছে ডিকোডার, ঠিক আছে। ডিকোডার এখন আমরা করব ডিকোডার মানে কি, ডিকোডার হলো কম্পিউটারের বোধগম্য ভাষাকে যদি মানুষের বোধগম্য ভাষায় যদি রূপান্তর করা হয় তাকে বলা হয় ডিকোডার, ঠিক আছে। তাহলে এখন আমরা ডিকোডারে কি করব, ব্লক চিত্র, সত্যক সারণী এবং সমীকরণ এবং লজিক গেট লিখব, ঠিক আছে। তাহলে আমরা এটা লিখে মুছে দিই। দেখো এই জায়গায় আমরা লিখব, এই লাইনটা মুছে দিই। দেখো তাহলে ডিকোডার কি লিখব, কত লাইন, ডিকোডারের ক্ষেত্রে হবে 3 গুণ 8 ডিকোডার এর ব্লক চিত্র, সত্যক সারণী ও সমীকরণ লজিক গেট। আমি যে প্রথম 2 গুণ 4 এটা তোমরা বাসায় করে নিবা, ঠিক আছে। এই ছোটটা আমি তোমাদের বাসায় করে নিবা। এখন আমি একটু বড়টা করাই, দেখো। ওকে, এখন বড়টা আমি যখন করব তখন এটা কি করতে হবে, আগে অবশ্যই আমার কি করতে হবে, এটা কি করতেছি আমি ডিকোডার করতেছি। ডিকোডার ক্ষেত্রে আমি বলছি কি এনকোডারের কি সেম বিপরীত। তাহলে 3 হয়ে গেছিল 8 গুণ 3, এখন হবে কি 3 গুণ 8। এখন ইনপুট হবে আমার 3টা আর আউটপুট হবে কয়টা, 8টা, ঠিক আছে। তাহলে সেম আগের মতন করে আমি এটা চিত্রটা অঙ্কন করি। দেখো দেখো তাহলে আমি লিখতে পারি 3 গুণ 8 লাইন কি ডিকোডার, ঠিক আছে। এটা লিখতে হবে। ইনপুট কয়টা হবে, 3টা, তাহলে আমরা 3টা ইনপুট দেই। সেম ওই জায়গায় আউটপুট যে 3টা ছিল, একটা এক্স হবে, একটা ওয়াই হবে, একটা কি হবে, একটা এক্স, একটা ওয়াই, আর একটা কি জেড। তাহলে এক্স, একটা ওয়াই, একটা কি জেড, ঠিক আছে। এই 3টা আমার কি হলো, এই 3টা হলো আমার ইনপুট। তাহলে আউটপুট কয়টা হবে, 8টা। এই যেহেতু এটা আমরা ডিকোডার করতেছি, তাহলে আমরা কি করব, এটা লিখবো যে D0, D1, D2, D3, D4, D5, D6 এবং D7। দেখো তো 8টা হয়েছে কিনা। তাহলে আমরা কি বললাম যে এনকোডারের বিপরীত হলো কি আমার ডিকোডার। তাহলে এনকোডার আমরা কি করলাম, যে জায়গায় এনকোডারের যে ইনপুট গুলো ছিল এখন এগুলো কি আউটপুট হয়ে গেল, ঠিক আছে। শুধু আমরা এনকোডারের ক্ষেত্রে ই ব্যবহার করছি, আর এখন ডিকোডারের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতেছি, ডি ব্যবহার করতেছি। ওকে, তাহলে আমরা এটা করলাম। এখন আমরা করব কি, এখন দেখো আমরা সত্যক সারণী যদি অঙ্কন করি তখন কি লিখতে পারি, সত্যক সারণী অঙ্কন করলে দেখো তো আমি এই ইনপুটটা এই জায়গায় মুছে দেব। এই জায়গায় কি লিখবো, এই জায়গায় আমি লিখবো আউটপুট। এই জায়গায় কি লিখবো, এই জায়গায় লিখবো আউটপুট।
দেখো আউটপুট লিখতেছি, তাহলে এই জায়গায় আমরা কি লিখবো, ইনপুট লিখবো, ইনপুট। ওকে, আর এই জায়গায় কি হবে, আউটপুট হবে, ওদিকে হবে আমার আউটপুট। তাহলে ইনপুট আমার কয়টা ছিল জানি, ইনপুট হবে আমার 3টা। দেখো এই 3টা হবে আমার ইনপুট, এই 3টা কি, এই 3টা হবে ইনপুট কি, একটা হবে এক্স, একটা তোমার একটা হলো ওয়াই, আর একটা কি আর জেড। আর এই বাকিগুলো কি হবে, এই বাকিগুলো যেগুলো আমি মুছতেছি এগুলো সব আমার কি আউটপুট। ঠিক আছে, এই সবগুলো কি আমার আউটপুট হবে। তাহলে এই যে আউটপুট লিখলাম, আউটপুট। ওকে, তাহলে এই জায়গায় কি লিখবো আমরা, এই জায়গায় লিখবো যে D0, এই জায়গায় কি হবে D1, D2, D3, D4, D5, D6 এবং D7। ঠিক আছে, ওকে। তাহলে ইনপুটের জন্য আমরা কি করব, এগুলো মুছে দিই, যে সংখ্যাগুলো ভিতরে আছে আমরা এগুলো মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এগুলো মুছে আমরা কি ব্যবহার করব, আমরা তো এখন ইনপুট 3টা আর আউটপুট কয়টা দিছি, ইনপুট দিলাম 3টা, তাই না, আর আউটপুট দিলাম কয়টা, 8টা দিলাম এখন। তাহলে আমরা এইগুলো মুছে দিয়ে আমরা কি করব, এই জায়গায় নতুন সংখ্যা বসাবো। ঠিক আছে, এগুলো নতুন সংখ্যা বসাবো। ঠিক আছে, নতুন সংখ্যা আমরা এই জায়গায় বসাবো। তাহলে দেখো আমরা যেহেতু 3টা ইনপুট নিচ্ছি, কয়টা ইনপুট, 3টা, তাহলে 3টা ইনপুটের জন্য আমরা আগের মতন করে কি লিখবো, 2টা জিরো, এই জায়গায় কত 4টা আছে না, তখন আমরা লিখতে পারি 4টা জিরো। দেখো 4টা জিরো 4টা 1, 4টা জিরো 4টা 1, 2টা জিরো 2টা 1, 2টা জিরো 2টা 1। ওই যে বলছিলাম আউটপুটে তো আমরা এগুলো লিখছিলাম, তাই না, আউটপুটে যা লিখছি আমরা ইনপুটে তাই লিখবো। তাহলে একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1, একটা জিরো একটা 1। ঠিক আছে, ওকে। তাহলে আউটপুট গুলো কি হবে আমার, এগুলো তো আমাদের মোছা দরকার, তাই না, এগুলো তো আমরা একটা টেকনিকে লিখছিলাম, তাই না। তাহলে সেম একই ভাবে আমার ওই টেকনিকটাই কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এগুলো আমরা মুছে দিতেছি, এগুলো কি করব, ওই একই টেকনিক অ্যাপ্লাই করে আমরা এটা সলভ করব। ঠিক আছে, আমাদের মোছা শেষ। এবার দেখো এখন আমরা কি করব, আমি বলছিলাম যে ডি যে জায়গায় জিরো থাকবে, এই বরাবর যে ঘরগুলো থাকবে সবগুলো কি 1, তাহলে এই 1 দিলাম, এই কোনাকুনি সংখ্যাগুলো সবটি কি আমার 1, এই দেখো সবগুলো কি দিলাম 1 দিলাম। আর বাকিগুলো যা থাকবে সবগুলো কি 0, এই দেখো 0 0 0 0, পরে হইতেছে দেখো এই জায়গায় কত হইতেছে 0, তারপর দেখো 0 0 0। ঠিক আছে, প্রত্যেকটা এভাবে 0 দিয়ে দিবা, দেখো প্রত্যেকটা কি আমার 0। তাহলে আমরা এভাবে কি করব, আমরা ওই 1 কোনা বরাবর 1 দেওয়ার পরে বাকিগুলো যা থাকবে আমরা সবগুলো কি দিব, 0 দিব। ঠিক আছে, ওকে। ওকে, আমাদের সত্যক সারণী অঙ্কন করা শেষ। তাহলে দেখো সেম আগের আমরা যে সত্যক সারণীটা ছিল এনকোডারের ক্ষেত্রে আমরা সেম কি করলাম, এই পাশে যে মানগুলো ছিল এটা উল্টায় এই পাশে নিয়েছি, আর এই পাশে যে মানগুলো আছে এটা উল্টায় এই পাশে নিয়ে গেছি। তাহলে আমার মনে হয় না যে কেউ যদি এনকোডার পারে তাহলে তার ডিকোডার করতে কোনো সমস্যা হবে, আমার মনে হয় না। এনকোডার পারলে অবশ্যই কি করবো, এনকোডারে যে উল্টায় দিলে কি হয়ে যাবে, আমার ডিকোডার হয়ে যায়। ঠিক আছে, শুধু আমরা কি করব, যে এনকোডারের ক্ষেত্রে আমরা ই ব্যবহার করছি, আর এই জায়গায় আমরা কি ব্যবহার করব, ডি ব্যবহার করব। ঠিক আছে, এবার দেখো এখন আমি কি করব, এখন আমরা সমীকরণটা লিখি। দেখো তাহলে ব্লক চিত্র অঙ্কন করলাম, সত্যক সারণী করলাম, এখন আমরা কি করব, সমীকরণ করব। তাহলে সমীকরণ করলে কি কি আছে, একটা হলো আমার D0, একটা কি D0 আছে। তাহলে D0 সমীকরণটা কি হয় দেখো, আমরা D0 যখন আমরা লিখব তখন কি লিখতে পারি, D0 যখন আমরা লিখব, দেখো D0। ওকে, তাহলে দেখো D0 যখন হয়, এই যে D0, তাহলে D0 বরাবর কি আছে, এই যে 1 আছে না, 1, এদিকে কি আছে আমার 1 আছে, আর বাকি সবগুলো কি আমার, দেখো এদিকে আছে আমার কি 1, আর বাকি সবগুলো কি আমার 0 আছে। তাহলে আমরা কি করব, এই x y z এগুলোর উপর 0 আছে না, যদি 0 থাকে তাহলে এগুলোর উপর কি হবে, বার হবে, আর যদি 1 থাকে তাহলে ওই জায়গায় আমার কি হবে না, কোনো বার হবে না। তাহলে দেখো এই 1 এই d তিনোটার উপরে কি আছে, মানে x y z তিনোটায় কি আছে আমার 0 আছে। তাহলে আমরা কি হবে,
আমাদের দেখো তাহলে এক্স বার ওয়াই বার জেড বার, ঠিক আছে, এটা আমার কি d0। ওকে, সেম আমি যদি d1 করি তখন কি লিখতে পারি সমীকরণ d1। দেখো d1 তো আমার এটা, তাই না, এটা আমি যখন করব d1, দেখো 1 এই জায়গায় না, এই জায়গায় 1 আছে না, এবার দেখো তো এটা বরাবর আমার কি আছে, এই যে তিনটা ইনপুট আছে, একটা দুইটা হলো 0 আর একটা হলো কি 1, তাহলে যে দুইটা 0 আছে এই দুইটা 0 হচ্ছে x আর y, তার উপর বার থাকবো, আর z এর জায়গায় যেহেতু 1 আছে কোনো বার থাকবো না, তাহলে দেখো x বার আর y এর উপর বার থাকবো, আর z যেহেতু 1 আছে তাহলে এই জায়গায় কি হবে না, কোনো বার হবে না। ওকে, সেম একইভাবে আমি যে d2 লিখি তাহলে এটা না, দেখো এইটা বরাবর দেখো তো ইনপুট তিনটা, প্রথমে x এর জায়গায় আছে 0, y এর জায়গায় হচ্ছে 1, আবার z এর জায়গায় কত 0, তাহলে যে জায়গায় 0 আছে তাহলে x এর আর z এর জায়গায় আছে 0, তাহলে এই দুইটার বার হবে, আর y এর জায়গায় 1 আছে তাহলে এটা বার হবে না, তাহলে কত 2, তখন আমি লিখতে পারি x এর উপর বার হবে, y এর উপর হবে না, z এর উপর বার হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো আমি যদি d3 অঙ্কন করি, দেখো d3 করলাম। ওকে, যদি 3 করি তখন কি করা যায়, 3 করলে দেখো তো এই যে 3 যখন করব এই যে 1 এই জায়গায় দেখো, এটা যদি এভাবে করি দেখো একটা 0 আছে দুইটা কি আছে 1 আছে, তাহলে x এর জায়গায় 0 আর y আর z এর জায়গায় কি 1, তাহলে x এর উপর হবে বার আর y আর z এর জায়গায় কিছু হবে না, ঠিক আছে। সেম একই ভাবে যদি আমি d4 অঙ্কন করি, দেখো d4 এটা দেখো এই যে d4 যদি হয় এই জায়গায় 1 না, এদিকে দেখো প্রথমে আছে 1 আর বাকি দুইটা কি শুনো, তাহলে 0 আছে, প্রথমে আছে 1 পরে দুইটা কি 0 আছে, তাহলে 1 এর x এর উপরে কিছু হবে না, যে দুইটা 0 আছে দুইটার উপরে কি, তাহলে x এর উপর কোনো কিছু হবে না, y এর উপর বার হবে আর z এর উপর কি হবে, বার চিহ্ন হবে, ঠিক আছে। এইবার দেখো d কত 5, d5 টা কি হয় দেখো, d5 যদি আমি করি তাহলে d5 এর জায়গায় এই জায়গায় 1 আছে, তাহলে এদিকে দেখো এই 1 বরাবর কি আছে, এদিকে 1 আছে 0 আছে 1 আছে, তাহলে 1 যেদিকে আছে তাহলে x হবে, y বার হবে আর কি z হবে, ঠিক আছে। ওকে, এবার দেখো আর কি আছে, এখন আমি যদি লিখি d4 লিখলাম, এখন করব d কত d6 দেখো কি করা যায়, d6 এ এই জায়গায় 1 আছে না, 1 বরাবর কি আছে দেখো দুইটা 1 একটা 0, তাহলে দুইটা 1 মানে x y এর ভিতরে কিছু হবে না, z এর উপরে কি হবে 0 হবে। এবার কি d7 যদি আমি করি দেখো d7 এর জায়গায় দেখো আমার তিনটাই কি আছে, তিনটাই 1 আছে, তাহলে কি হবে x y z, এই জায়গায় কোনোটার উপরই বার হবে না। তাহলে দেখো আমরা সত্যক সারণী থেকে আমরা কিভাবে কত সহজে আমরা কি করলাম সমীকরণ তৈরি করলাম। এখন আমরা কি করব, যেহেতু সত্যক সারণী আমরা পাইছি, সমীকরণ পাইছি, এখন আমরা সত্যক সারণীটা মুছে আমরা সমীকরণ থেকে আমরা লজিক চিত্রটা অঙ্কন করব, তাহলে আমাদের এটা সলভ করা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো আমরা কি করব, লজিক চিত্র ঠিক আছে। তাহলে ইনপুট কয়টা, দেখো ইনপুট হলো আমার কয়টা, একটা দুটো তিনটা, তাই না, তাহলে একটা হলো আমার x, ঠিক আছে, আর একটা কি y, তাহলে একটা হলো x, একটা হলো y, আর একটা হলো কি z, তাহলে তিনটার জন্য তিনটা দাগ দিলাম x y এবং z। ওকে, এবার দেখো d0 প্রথমে কি আছে আমার, কি কত আছে d0 আছে, তাই না, তাহলে d0 যদি হয় তাহলে x এর উপর বার আছে, y এর উপর বার আছে, z এর উপর বার আছে, তাহলে বারগুলো আমরা কি হয়, বারগুলো কিভাবে লেখা হয়, মানে বার কি নট না, তাহলে নটের জন্য আমরা কি করব, এই যে একটা দাগ দিব, তারপর নটের একটা প্রতীক দিয়ে টান দিব, ওই যে আমরা এর আগে করছিলাম, এটা হচ্ছে x বার। সেম একই ভাবে এভাবে করব, ঠিক আছে। তারপরে কি আছে z, ঠিক আছে। ওকে, তাহলে এটা x বার, এটা কি আমার y বার, এটা কি আমার z বার। এবার দেখো বলা আছে x বার y বার z বার তিনটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে দেখো এই x বার থেকে একটা টান দিলাম x বার, তারপর হলো আমার y বার থেকে একটা টান দেওয়া হলো, তারপর z বার থেকে একটা টান দেওয়া হলো, ঠিক আছে। দেওয়ার পরে আমরা কি করব, এই তিনটা যেহেতু আমার কি আছে গুণাকার আছে, তাহলে কি হবে d হবে, তাহলে এই যে d পরে কি, পরে মানটা কি আছে d, এটা হলো আমার d0, যেখানে আমরা লিখতে পারি কি x বার y বার এবং
জেড বার, এক্স বার ওয়াই বার এবং জেড বার লিখতে পারি। ঠিক আছে, ওকে। এবার দেখো D2 যখন আমি করব, D1 দেখো তো এক্স বার ওয়াই বার আর জেড বার না, তখন আমরা কি লিখতে পারি, এই এক্স বার, তারপর আছে ওয়াই বার, তারপর হচ্ছে শুধু কি জেড, শুধু জেড। ঠিক আছে, তখন একটা ডি। সেম একইভাবে এটা কি লিখতে পারি, এটা হচ্ছে D1, তাহলে এক্স বার ওয়াই বার এবং কি শুধু জেড। আবার এরপরে কি আছে দেখো, এরপর হচ্ছে D2, D2 কি লিখতে পারি, দেখো D2 এর ক্ষেত্রে কি আছে, এক্স বার ওয়াই জেড বার, তাহলে আমি লিখতে পারি এই এক্স বার, তারপর শুধু ওয়াই, তারপর হচ্ছে জেড বার। ঠিক আছে, আবার আরেকটা ডি, তখন এটা কি D2 ইকুয়াল কি লিখতে পারি, এক্স বার ওয়াই জেড বার। ওকে, এবার দেখো D3, ডি যখন 3 করব তখন কি আছে, এক্স বার ওয়াই জেড, এক্স বার ওয়াই জেড, তখন আমরা লিখতে পারি এই জায়গায় কি আছে দেখো, এক্স বার ওয়াই আমার কি আছে, জেড আছে, এক্স বার ওয়াই জেড। তাহলে দেখো এই এক্স বার দিলাম, তারপরে ওয়াই দিলাম, তারপরে শুধু জেড, শুধু জেড, তাহলে আবার ডি দিলাম। ঠিক আছে, 4টা হইলো। তাহলে এভাবে আমার মোটামুটি আর কয়টা হবে, 8টা হবে। কয়টা হবে, 8টা। ঠিক আছে, এবার দেখো 4টা করলাম, 4টা করার পরে এবার দেখো 5 নম্বরে আমার আর কি করতে হবে, আরো বর্ধিত করতে হবে নিচের যে রাশিগুলো আছে। দেখো আমরা একটু বর্ধিত করে দিই। এবার দেখো আছে ডি কত, 4। ডি যখন 4টা আমরা ব্যবহার করব তখন এক্স ওয়াই বার জেড বার। তাহলে দেখো এই যে এটা হলো আমার এক্স, পরে ওয়াই বার আছে, পরে কি জেড বার, পরে ডি দিয়া, তারপরে কি টান। সেম একইভাবে আমি যখন D4 D5 যখন ব্যবহার করব, এক্স ওয়াই বার জেড, তাহলে দেখো এই যে এক্স, তারপরে ওয়াই বার, তারপরে শুধু জেড, শুধু জেড। ঠিক আছে, শুধু জেড। সেম একইভাবে যখন আমি নিচের দুটো ব্যবহার করব, দেখো এক্স ওয়াই জেড বার, তাহলে আমি দিতে পারি এক্স, এটা পরে হচ্ছে আমার ওয়াই, পরে কি জেড বার, এই জেড বার। ঠিক আছে, ওকে। লাস্ট একটা আছে আমার, এটা হলো আমার এক্স ওয়াই জেড, তাহলে এই এক্স, একটা হলো ওয়াই, একটা হলো আমার কি জেড, এটা কি আমার ডি। তাহলে এভাবে টান দিয়ে দিবা। তাহলে আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে আমার কি, এটা হলো D1, এটা হলো D3, এটা হলো আমার D4, এটা হলো D5, এটা D6, এটা 6 আমার ডি, এটা হলো D7। ঠিক আছে, প্রত্যেকটার মান আছে আলাদা আলাদা, প্রত্যেকটা মান তোমরা এদিকে বসায় দিবা। ঠিক আছে, তাহলে D3 কি ছিল, এক্স বার ছিল, পরে ছিল ওয়াই, পরে জেড, পরে ছিল কত, D4 ছিল কি এক্স ওয়াই বার জেড, পরে ছিল তোমার এক্স ওয়াই বার জেড। ঠিক আছে, এদিকে ছিল জেড বার ছিল। ওকে, এদিকে ছিল তোমার এক্স ওয়াই জেড বার, পরে আছে তোমার এক্স ওয়াই জেড। তাহলে আমরা কি করলাম, এটা আমরা লজিক গেট অঙ্কন করলাম। তোমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কি, তোমাদের পরীক্ষায় এই লজিক গেটটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে তোমরা একটু মাথায় রাখবা আর কি, যে কিভাবে লজিক গেটটা করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটা আমার মনে হয় যে অনেক বড় করলাম। তোমাদের বোঝার সুবিধার্থে আমরা একবারে আমরা কি করলাম, এনকোডার করলাম, তারপর আমরা কি করলাম, ডিকোডার করছি। তোমাদের বোঝার সুবিধার্থে ক্লাসটা অনেক লং হয়ে গেছে। ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো থাকবা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।